গণতন্ত্র পুনরুদ্ধারে জাতীয়তাবাদী শক্তি রাজপথে ছিল। কোনো চড়াই উতরাই, কোনো রক্তচক্ষুর ভয়ে জীবনের মায়া ত্যাগ করে জাতীয়তাবাদী শক্তি রাজপথে থেকে আন্দোলন করেছে বন্ধুরা আমার। তারই ধারাবাহিকতায় আপনারা দেখেছেন ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম মানুষের অধিকার আদায়ের জন্য দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বিভিন্ন বিষয় নিয়ে, জাতীয় ইস্যু নিয়ে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে সে আমাদের মাঝেই এই বিএনপি অফিসের চত্বরে তাকে শহীদ করেছে এই ফ্যাসিস্ট বাহিনীর পুলিশেরা। সেখান থেকে 9-17 বছরই আমরা রাজপথে ছিলাম। তারই ধারাবাহিকতায় ফ্যাসিস্টের পতন হয়েছে। সেই আন্দোলনে জাতীয়তাবাদী শক্তির কত সূর্য সৈনিকেরা প্রাণ দিয়েছে বন্ধুরা আমার। আজকে সেই জাতীয়তাবাদী শক্তিকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। মিটফোট একটি হত্যা হয়েছে, যারা প্রকৃত হত্যাকারী তাদেরকে গ্রেফতার না করে জাতীয়তাবাদী শক্তিকে দোষারোপ করার জন্য তাদের আজকের জনপ্রিয়তা ঈশান্বিত হয়ে তারা এদেশের আপামর সাধারণ জনগণের দল জাতীয়তাবাদী শক্তি, তারা জানে আমরা দেখেছি চরমোনাই পীর সাহেব 15টি বছর আওয়ামী লীগের দোসরগিরি করেছে, লেজুর ভিত্তিক পলিটিক্স করেছে। তারা লেজুর ভিত্তিক পলিটিক্স করে সকল নির্বাচনে আওয়ামী লীগকে বৈধতা দিয়েছে অংশগ্রহণের মাধ্যমে। আজকে তারা নিজেদেরকে বাংলাদেশের জনপ্রিয় দল হিসেবে মনে করে এবং তারা জানে এই চরমোনাই পীর কোনোদিনও কোনো নির্বাচনে কোনো এমপি হতে পারে না। আজকে তারা সেটা বুঝেছে যে দেশে যদি সাধারণ জনগণ ভোট দেয় জাতীয়তাবাদী শক্তি ইনশাল্লাহ বিপুল ভোটে বিজয় হবে, তারা সংসদে যেতে পারবে না। তাই তারা পিআর পদ্ধতি নামে এদেশের মানুষের ভোটের অধিকার ক্ষুণ্ণ করার একটি ষড়যন্ত্র করছে। আমরা পিআর পদ্ধতিতে যদি ভোট দেয় তাহলে দেখা যাবে যে আমরা বোলার লোক ভোট দিছি যাকে, কিন্তু এমপি হবে একজন খুলনা থেকে, যশোর থেকে এসে। তারা আমাদেরকে চিনবে না, আমরাও তাকে চিনব না। তাই জাতীয়তাবাদী শক্তি পিআর পদ্ধতিতে কোনো ভোটে অবশ্যই যাবে না এবং জাতীয়তাবাদী শক্তি এদেশের মানুষের প্রত্যক্ষ ভোটে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে একটি ফেয়ার ফ্রি সুষ্ঠু ভোটের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া একটি সরকার যাতে গঠন হয় সেই প্রক্রিয়ায় জাতীয়তাবাদী শক্তি রয়েছে। কিন্তু তারা আজকে বিভিন্ন ষড়যন্ত্র ভারতের রয়ের সাথে তারা আতাত করে আজকে জাতীয়তাবাদী শক্তির এই জনপ্রিয়তাকে নস্যাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত। তাই আমরা মিটফোটে যে আমাদের ভাইকে হত্যা করা হয়েছে সে যুব দলের কর্মী, তাকে যারা প্রকৃত হত্যা করেছে তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং আমাদের দেশ নায়ক তারেক রহমান সম্পর্কে বেশি যে কটূক্তি করেছে, কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র দলের কর্মসূচি হিসাবে যে প্রতিবাদ সভা দেখেছেন সারা বাংলাদেশে, জামাত শিবির ও চরমোনাই পীর সাহেবের সেই ষড়যন্ত্র করে বিভিন্ন জায়গায় খুন গুম ধর্ষণ করে বিএনপি বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের নামে দায় চাপিয়ে তারা মিডিয়া এবং বিভিন্ন ফ্যাক আইডি দিয়ে বিএনপির বদনাম করে চলেছেন। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই। সেই সাথে প্রশাসনের প্রতি আহ্বান জানাবো, আপনারা সজাগ থাকেন। আপনারা বিগত দিনে আওয়ামী সন্ত্রাসী বাহিনীদের পক্ষে যে কাজ করে গিয়েছেন, এখনও সেই ঠিকই একইভাবে দেখছি জামাত শিবির ও এনসিপি নামের যেই সংগঠন তৈরি করেছে ছাত্র দলের রক্তের বিনিময়ের উপর দিয়ে আজকে সেই এনসিপির সংগঠন দাঁড় করিয়ে বিভিন্নভাবে পায়তারা করছে। বিএনপির অঙ্গ সংগঠনকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করার জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং তীব্র নিন্দা